নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি দুধ আর লাউয়ের একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে শীতকালে একবার লাউ দুধের এই অমৃত স্বাদের রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা বাড়িতে সবারই খুব ভালো লাগবে। আর রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি একটা কচি লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে আমি কেটে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি এক বাটি পরিমাণ গোবিন্দভোগ চালকে 2 থেকে 3 ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটাকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এইখানে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমরা যে লাউটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, এখন সেই গ্রেট করে রাখা লাউটাকে আমরা জলের মধ্যে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। লাউটাকে মোটামুটি ভালোভাবেই সেদ্ধ করে নিতে হবে, যাতে লাউটা একটু গলে যায়। দেখুন বন্ধুরা, লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, লাউটা গলে গেছে। এখন লাউটাকে আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে জল আর লাউটাকে আলাদা করে নেব। লাউ আর জলটাকে আমরা আলাদা করে নিয়েছি। আবার গ্যাসের ওপরে কড়াই বসিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। আমি এই ঘিটা বাড়িতেই তৈরি করেছি। এই ঘিয়ের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে রেসিপিটা দেখতে পারেন। ঘিটা গলে গেলে কড়াইতে আমি দিয়ে দেব সেদ্ধ করা লাউ। আমি লাউয়ের থেকে জলটাকে খুব ভালোভাবে চিপে নিচ্ছি। লাউটা এখন গরম আছে, তাই খুন্তির সাহায্যে আমি লাউটাকে এরকমভাবে চেপে নিচ্ছি। আপনারা চাইলে কাপড়ের মধ্যে রেখেও এই লাউয়ের থেকে জলটাকে আলাদা করে নিতে পারেন। এখন ঘিয়ের ভেতরে দিয়ে লাউটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে আমাদের নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ঘি দিয়ে লাউটাকে কিছুক্ষণ খুব ভালোভাবেই আমি ভেজে নিয়েছি। লাউটার কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তার জন্য আমাদের লাউটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি গোবিন্দভোগ চালটাকে খুব সুন্দরভাবে মিক্সিতে দিয়ে একটু দানা দানা মতন করে গুঁড়ো করে নিয়েছি। বেশি মিহি করে আমি গুঁড়ো করিনি। চালটাকে লাউয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ আমাদের খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে এই দুটোকে একসাথে মিশিয়ে ভেজে নিতে হবে। এই রকমভাবে দুধ লাউয়ের ভেতরে অল্প করে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এই রকমভাবে অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা আপনাদের যদি কোথাও বুঝতে কোনো রকম অসুবিধা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধটাকে দিয়ে কিছুক্ষণ এগুলোকে খুব ভালো করে আমাদের নাড়ি চাড়িয়ে জাল করে নিতে হবে। লাউ দুধটাকে আমাদের কিছুক্ষণ খুন্তির সাহায্যে এরকম করে ধীরে ধীরে অনবরত নাড়িয়ে নাড়িয়ে আমাদের জাল করে নিতে হবে। লাউ দুধের মধ্যে যখন বলক আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে এলাচ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। ভাবে অনবরত এটাকে খুন্তির সাহায্যে আমাদের নাড়িয়ে নিতে হবে, না হলে তলায় ধরে গেলে এটার স্বাদটা একদমই ভালো লাগবে না। তার জন্য আমাদের খুন্তির সাহায্যেও অনবরত এরকমভাবে ধীরে ধীরে দুধ লাউটাকে নাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, দুধের মধ্যে অল্প করে বলক চলে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি চায়ের কাপের 1 কাপ পরিমাণ চিনি এর মধ্যে ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির পরিমাণ বেশি বা কম দিতে পারেন আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী। চিনিটা দেওয়ার পরে লাউ দুধটাকে আবার কিছুক্ষণ এইরকমভাবে খুন্তি চালিয়ে একদম নাড়ি চাড়িয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ জাল করে নিতে হবে। খুব ভালোভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই আমার লাউয়ের ক্ষীরটা বা লাউয়ের পায়েস বা লাউ দুধ আপনারা যেটাই বলে থাকেন সেটা তৈরি হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আমল দুধ। আপনারা চাইলে আমল দুধটা নাও ব্যবহার করতে পারেন, তবে এটা দিলে এর স্বাদটা আরও ভালো আসে। খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে আমাদের লাউ দুধটা তৈরি করে নিতে হবে। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাতে ভুলবেন না, আমার ভিডিও নোটিফিকেশান প্রথমেই পাওয়ার জন্য। আমার রেসিপি নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক অবশ্যই দেবেন। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আমি লাউয়ের পায়েসটা খুব সহজেই তৈরি করে নিলাম। এই শীতের সময় আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে।
বন্ধুরা, আমার লাউয়ের ক্ষীরটা বা লাউয়ের পায়েসটা তৈরি হয়ে গেছে। এখন আমি এইটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই রকমভাবে লাউয়ের পায়েস শীতের সময় হলে আর কি দরকার হয়। বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের এলাকায় এই রেসিপিটা কি নামে ডাকা হয় সেটাকেও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি কিছু বাদাম দিয়ে এটাকে উপর দিয়ে একটু সাজিয়ে দেব। আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।